ইজতেমার সবশেষ আয়োজন নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, এই মুহূর্তে ইজতেমায় কি কি আয়োজন আপনি দেখতে পাচ্ছেন, আর যেহেতু আজকে জুমার দিন সাথে শবে বরাতের পবিত্র রাতও পড়ছে, সেক্ষেত্রে বিশেষ কোনো আয়োজন রয়েছে কিনা? নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দেখুন, 14, 15 এবং 16 এই 3 দিন মাওলানা সাদ কান্দালবির অনুসারীদের বিশ্ব ইজতেমার পর্ব। তবে আনুষ্ঠানিকভাবে আজকে ফজরের নামাজের পরে আম্বয়ানের মধ্য দিয়ে তাদের 3 দিনের যে বিশ্ব ইজতেমা তার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও গতকাল আসরের নামাজের পরেই তাদের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাটি শুরু হয়ে যায়। এরপরে আসরের পরে মাগরিব এর পরেও আম্বয়ান হয়েছে এবং আজকে ফজরের পরে আম্বয়ানের পরে এই মুহূর্তে আসলে খিত্তায় খিত্তায় তালিমে মাজা করা হচ্ছে, অর্থাৎ তালিমের যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলো হচ্ছে। মূলত এখান থেকে আম্বয়ানের পরে বা আম্বয়ানে সে মাওলানাদের কাছ থেকে যে বয়ানগুলো তারা শুনতে পাচ্ছেন এবং যে দিক নির্দেশনাগুলো পাচ্ছেন, যে তাবলিগ জামাতে তারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে দ্বীনের প্রচার করবেন, কিভাবে ইসলামের প্রচার করবেন, কিভাবে দাওয়াত দিবেন এবং কিভাবে ঈমান এবং আমল নিয়ে তারা চলবেন, এই বিষয়গুলো যখন আসলে বয়ানের মাধ্যমে তাদেরকে জানানো হচ্ছে, সেই দিক নির্দেশনাগুলো আবার ছোট ছোট ভাগ হয়ে সেগুলো আবার কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করবেন, কিভাবে পাড়া মহল্লাতে তারা পৌঁছে দিবেন মানুষের কাছে যারা এই টঙ্গীর ইজতেমা ময়দানে আসতে পারেননি বা তাবলিগ জামাতে শরিক হতে পারেননি, এই বিষয়গুলো নিয়েই আসলে তালিমের দেওয়া হয়। এরপরে আসলে এই তালিমটি জুমার নামাজের আগ পর্যন্ত চলবে। জুমার নামাজের প্রস্তুতি, এরপরে জুমার নামাজের প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে জুমার নামাজ পড়াবেন ভাই ওয়াসিফুল, তিনি জুমার নামাজটি পড়াবেন। তবে এখানে আপনাকে একটি বিষয় একটু জানিয়ে রাখি, গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে গত কয়েক বছর ধরে মাওলানা সাদ কান্দালবি বাংলাদেশে আসতে পারছেন না। বাংলাদেশে তিনি তার আসার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা রয়েছে। তবে তার 3 ছেলে তারা বাংলাদেশে এই বিশ্ব ইজতেমার টঙ্গী ময়দানে আসছেন। তবে এবছর তার 2 ছেলেদের এই টঙ্গী ইজতেমা ময়দানে আসাও কিন্তু আসলে অনেকটা অনিশ্চিত ছিল। তবে আমাদের কাছে আয়োজক কমিটি জানিয়েছে আজকে 8:15টার দিকে মাওলানা সাদ কান্দালবির বড় ছেলে এবং ছোট ছেলে তারা দুজন এই টঙ্গীর ইজতেমা ময়দানে এসেছেন এবং তারাও এই ইজতেমা চলাকালীন সময়ে যে বয়ানগুলো হয় সেই বয়ান তারা করবেন এবং তাদের যে দিক নির্দেশনাগুলো আছে সেই দিক নির্দেশনাগুলো মুসল্লিদের কাছে পৌঁছে দেবেন। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে দেখা যাচ্ছে যে আজকে জুমার নামাজ, বৃহত্তর জুমার নামাজ হবে এবং জুমার নামাজকে কেন্দ্র করে আশপাশ থেকে অনেকেই কিন্তু ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন এবং আজকে শবে বরাতের রাত, যেটিকে আসলে বরকতময় রজনী বলা হয়, এবং বরকতময় রজনীতেও এই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ থাকবে বলে কিন্তু আসলে আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে। তো আমার কাছে টঙ্গী ইজতেমা ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ। ইজতেমার 3য় পর্ব এবং এবছরের শেষ ধাপের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান।